এই আলাপটা করব করব করে করা হয় নাই, কিন্তু না কইরা থাকা গেল না। বাংলাদেশের সাথে আমেরিকার ট্যারিফ আলোচনা চলতেছে। মানে আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে হইলে, সেটা গার্মেন্টস হোক, চামড়া হোক, যেটাই হোক, কত ট্যাক্স দেওয়া লাগবে। মানে আমেরিকা তার দেশে ঢোকা সব পণ্যের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবে সব দেশে। আগে এই ট্যাক্স ছিল 0 বা 5%, সেইটার ট্যাক্স বা ট্যারিফ হয়ে যাবে 20% বা 30% বা তারও বেশি। এটা হুদাহুদি করে নাই, তারা কইতেছে এটা রিসিপ্রোকাল ট্যারিফ। মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে, আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে। মানে বাংলাদেশ যদি আমেরিকান পণ্যে 30% ট্যাক্স দেয় ধরে, তাহলে বাংলাদেশি পণ্যকে আমেরিকায় ঢোকার জন্য 30% ট্যাক্স দিতে হবে। নো হাঙ্কি পাঙ্কি। তো এই ট্যারিফ বসায় আমেরিকা থামে থাকে নাই, তারা আলাপ আলোচনা শুরু করছে দেশগুলোর সাথে। অনেক দেশ আলোচনা করে ট্যারিফ কমায়ও নিছে, শুল্ক কমায় নিছে আর কি। যারা কমায় নিছে তারা এমন কোনো বাণিজ্য সুবিধা দিছে আমেরিকাকে, যার জন্য ট্যারিফ কমাইতে পারছে। এটা একটা বার্গেনিং টুল আর কি। এটা দিয়ে বার্গেনিং করিচ্ছে আমেরিকা। বাংলাদেশের আলোচনা চলতেছে, এটা আগামী 31 তারিখের মধ্যে ফাইনাল হবে, মানে 2-1 দিনের মধ্যেই আর কি, যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ। যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে, তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে। কলে এই শুল্ক কার্যকর হবে 1 আগস্ট থেকে। তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হইলেও আলোচনা চলবে। আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আপনারা জানেন যে আমি ইকোনমিক্সের ছাত্র। এই শুল্ক দীর্ঘমেয়াদে আমেরিকান ইকোনমির ক্ষতি করবে, তবে স্বল্প মেয়াদে তা আমাদের ক্ষতি করবে, অবশ্যই করবে, যদি আমরা শুল্কের একটা ভালো রেট না পাই।